বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওম্যান লুৎফুন্নেসা। আজকে আমি আবার অনেকটাই সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি, শুরু করেছি। আজকে আমার সকালে এখন কোনো কাজ হয়নি। আমি প্রতিদিনই কাজ শেষ করার পর রান্না শুরু করার আগে ভিডিওটা স্টার্ট করি, কিন্তু আজকে আমি সকাল থেকেই স্টার্ট করেছি। আমি সকালে কাজগুলো করে নিলাম, থালা ধোয়া, কাপড় ধোয়া, মেলে ধোয়া সব কিছু করে নিয়েছি। আর আজকের বাইরে কিন্তু রোদ আছে, অতটা নেই কিন্তু আছে, স্বাভাবিক ওয়েদারটা। রোদও না আবার মেঘও না, খুব সুন্দর একটা ওয়েদার। তো আমি রান্নাটা কিন্তু আজকে আমি পুঁই শাক রান্না করছি। তো পুঁই শাকটা বাছাবাছি করে একটু দেরি হয়ে গিয়েছিল, তো আমি পুঁই শাকটা রান্না করে নিচ্ছি। আমি মাংসটা কষে নিয়ে আর পুঁই শাকটা দিয়ে দিয়েছি। সেটা আমার দেখানোর হয়নি। যদি দেখতে চান আমাকে তাহলে কমেন্ট করে বলবেন প্লিজ। আর এই তো ওর বাবা আর মেয়ে এখন খেলা করছে। তো ওর বাবা বলছিল যে দেখো, আমি বেলুনটা আমি এভাবে ফু দেবো আর ওখান থেকে বাতি জ্বলে যাবে। তো এই তো আমার পুঁই শাকটা রান্না হয়ে গেছে। তো অনেক দিন পরই আজকে পুঁই শাক রান্না করেছিলাম, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো পুঁই শাকটা আমি রান্না করে নিয়ে আর দেখানো হয়নি, তো আমরা খেতে বসে গিয়েছি। তো ভাবলাম একটুখানি শ্যুট করি, ভিডিও করে নিই। তো প্লিজ দেখতে থাকুন, স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর ভালো লাগলে একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা পরদিন সকালে আর সেদিনকে আর কিছু করা হয়নি, সন্ধ্যা থেকে আমি ভিডিওটা স্টার্ট করিনি, যেহেতু শরীরটা ভালো ছিল না। তো তারপর দিন এটা সকালে, শুক্রবার সকালে এটা। আর এটা আমি একটা গ্রিন টি নিয়েছি আর একটা পাউডার নিয়েছি, জ্যাম মেখে নিয়েছি একটুখানি। তো এক পিস খাবো, বেশি খাবো না। এমনিতেই সকালে খেতে কিন্তু কিছুই ভালো লাগে না। তো আমি এখন আমার নাস্তাটা করে নিচ্ছি। নাস্তাটা করে আবার কাজে লাগতে হবে। গৃহিণীদের তো সকাল থেকে কাজ ছাড়া আর কিছু নেই। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। অনেক বন্ধুরাই কিন্তু দেখছেন, কিন্তু লাইক সাবস্ক্রাইব করছেন না। আর তাদের মধ্যে কিন্তু আমার কয়েকটা বন্ধু হয়েছে, খুব ভালো। আমি কিন্তু নামটা এখন মুখে বলতে পারছি না, কিন্তু আমাকে কমেন্ট করেছে, বলছিল যে ভালো লেগেছে বন্ধু এসেছি। তো আমি এখন যদি আমার এই ব্লগটা দেখেন তাহলে আমি কিন্তু বলছি যে অনেক অনেক ধন্যবাদ। আর আমিও বন্ধু অ্যাকসেপ্ট করে নিলাম। প্লিজ এইভাবেই কিন্তু আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো আমার এখন খাওয়া হয়ে গেছে, তো আমি এখন এগুলো তুলে নিয়ে আমি এখন রান্নাটা শুরু করে দেব। তো এই তো আমি এখন এখানে রান্নাটা শুরু করে দিতে এসেছি। তো আমি চালটা ধুয়ে নিচ্ছি। আর যেহেতু চালটা অনেক দিন ভালো রাখার জন্য ওরা কিন্তু পাউডার মেশায় দোকানে। তো আমাদের কিন্তু চালটা কিন্তু খুব ভালোভাবে 4 থেকে 5 বার কিন্তু ধুতে হবে। আর এইভাবে কিন্তু দেখেন কতটা সাদা, ময়লা পানি এটা। তো আমি 3-4 বার কিন্তু এমনি ধুয়েছি, আবার অফ ক্যামেরার মধ্যে কিন্তু 2-3 বার পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে ধোয়ার পর আমি এখন সবজিগুলোকে রান্না করব। তো আমার মাঝে কিন্তু আমার একবার করে ব্লগ দেওয়া হয় না, যেহেতু শরীরটা ভালো থাকে না। তো ব্লগ করতে একটা ভিডিও এমনি রান্না বাড়া কাজ করতে যতটা সময় লাগে, কিন্তু ভিডিও এডিটিং ভিডিও করতে গিয়ে কিন্তু অনেকটাই বেশি সময় লেগে যায়। তো সব সময় তো শরীরটা আর একই থাকে না, যার জন্য করা হয় না। তো আমি এখন অফ ক্যামেরার মধ্যে কিন্তু চালটা অনেকবার ধুয়ে নিয়েছি, নেওয়ার পর আমি বসিয়ে দিয়েছি। আর এখন আমি সবজিগুলো কেটে নেব। তো আমি বাঁধাকপি দিয়ে মাংস রান্না করব। তো মাংস তো আমার জাল করাই আছে, দেরি হবে না। তো আমি মাংসটা রান্না করার আগে আমি সবজিগুলো কেটে নিচ্ছি তরকারিটা বসানোর আগে। তো দেখেন আমার কিন্তু এটা অর্ধেক বাঁধাকপি ছিল। তো ওপরটা একটুখানি যেহেতু কাটা ছিল, তো ওপরটা একটু কীরকম যেন কালো মতো হয়ে গিয়েছে। তো আমি উপর থেকে কয়েকটা পাতা বাদ দিলাম। আর তারপরে এদিকে যেটা নোংরা মতো দেখাচ্ছে, ময়লা মতো, সেটা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি। আর দেখেন ভিতরটা কত সুন্দর, একদম ধবধবে পরিষ্কার। তো এখন আমি বাঁধাকপিগুলোকে একটুখানি চিকন পাতলা করে কেটে নেব।
আর আমরা কিন্তু এইভাবে বটি দিয়েই কাজ করতে কিন্তু সুবিধা মনে হয়। অনেকেই কিন্তু ছুরি দিয়ে কাটে, কিন্তু আমার এরকম বটি দিয়েই কিন্তু আমার সুবিধা হয়। আর আমাদের কলকাতা এলাকার ভেতরে কিন্তু কলকাতার ভেতরে যে মিঠাপুর এলাকায় আমরা বাস করি, সেখানে কিন্তু বেশিরভাগটাই মানুষ বটি নিয়ে কাজ করে। তো আমি এটা বলছি কারণ অনেকেই অনেক দূর থেকেই দেখে। কয়েকটা আমার বন্ধু হয়েছে যারা কিন্তু বাংলাদেশ থেকে দেখে, আমি জানি। আর আমিও কিন্তু বাংলাদেশের ব্লগ দেখতে আমার খুব বেশি ভালো লাগে, জানি না কেন। তো বাংলাদেশে কিন্তু আমাদের অনেকগুলোই বন্ধু আছে যারা এখন ইউটিউব নিয়ে কিন্তু কাজ করছে। আর তাই আমি আমার জায়গাটার নাম একটু বলে দেওয়ার চেষ্টা করলাম। তো আমি ইন্ডিয়া থেকে বলছি। তো ইন্ডিয়ার সবাই তো জানে কলকাতা শহর। তো কলকাতা শহরের কিন্তু একটা গার্ডেন রিচ এলাকা থেকে আমি মিঠাপুর যেটার নাম, তো আমি সেখান থেকে কিন্তু বলছি। তো আমি এই কথা বলতে বলতে কিন্তু আমার সবজিগুলোকে কাটা হয়ে গেল। তো বেগুনটা আমি কিন্তু অনেকটাই বাদ দিয়েছি, কেন বেগুনের ভিতরে কিন্তু পোকা ছিল। তো আমি প্রায় হাফ বেগুন বাদ দিয়েছি। দেওয়ার পর আমি বেগুনগুলোকে একটু গোল গোল করে কেটে নিয়েছি, কিন্তু একটু উল্টোপাল্টা হয়ে গেছে কয়েকটা বেগুন। তো আমি ওগুলো আস্ত রাখবো না, আমি একদমই ভর্তা, মানে বেগুনটাকে যখন রান্না করব একদমই ভর্তা মতো করে নেব। প্লিজ দেখবেন আমি কীভাবে রান্নাটা করি, স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর প্লিজ প্লিজ বারবার বলছি, এটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, আপনারা জানেন না একটা সাবস্ক্রাইবের মূল্য আমার কাছে এখনও অনেক। প্লিজ পাশে দাঁড়াবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের কিন্তু একটা সাবস্ক্রাইব করলে কোনো অসুবিধা নাও হতে পারে, শুধু জাস্ট একটা সাবস্ক্রাইব করবেন, যার জন্য কিন্তু টাকা পয়সা কিছুই লাগবে না। আর কিন্তু একটা সাবস্ক্রাইবের মূল্য কিন্তু আমার কাছে অনেক অনেক, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ভালো লাগে আমার কোনো কথা বা কোনো কাজ যদি আপনাদের একটু ভালো লেগে থাকেন, প্লিজ আপনার পরিবারের একটা সদস্য করে নেবেন আমাকে বা আমার এই ছোটো পরিবারটাকে। একটা সাবস্ক্রাইব করে, একটা কমেন্ট করে আর লাইক দিয়ে দেবেন। তো আমি এখন রান্নাটা করে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে বেগুনটা ভাজি করছি ছোটো ননস্টিক কড়াটার মধ্যে। আর আমি এই যে বড় কড়াটা দেখছেন, তো আমি এই কড়ার মধ্যে কিন্তু প্রায় রান্না করে থাকি, কেন এই কড়াটা কিন্তু আমার অনেক ভালো, কুকারের চাইতেও আমি বলবো ভালো, কেন এই কড়াটা অনেকটাই মোটা আর অনেকটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সবজি বা মাংস তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়, যেহেতু এর ওপরের যেটা কাঁচ আছে ঢাকনাটা, সেটা কিন্তু বাইরেতে একটু হাওয়া বের হওয়ার অল্প একটু জায়গা আছে। তো জাস্ট ওটা উপরে একটু ভেঙে গেছে, স্ক্রুটা খুলে গেছে, তা সত্ত্বেও কিন্তু অসুবিধা হয় না। আমি উপরে একটা কিছু চাপা দিয়ে দিলে আমার রান্নাটা কিন্তু খুবই সহজ হয়। আর আমি এখানে বেগুনটা যেখানে ভাজি করছি কড়াটার মধ্যে, আমি কিন্তু ওখানে প্রথমে তেলের মধ্যে রসুন দিয়েছিলাম। রসুন দিয়ে একটু লাল লাল হয়ে আসলে আমি লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে বেগুনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে বেগুনগুলোকে খুব সুন্দর করে একটু উল্টে পাল্টে নেব আমি। আর এই বেগুনগুলো যখন নরম হয়ে আসবে, আমি কিন্তু একদমই ওপরে পেঁয়াজ দেওয়ার পর আমি একদমই নরম করে দেবো, পুরো ভর্তা করে দেবো। তো আমি বেগুনগুলো একটু হাফ সিদ্ধ হয়ে আসলে, ভাজা হয়ে আসলে আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এদিক থেকে আমি মশলাটা কষে নিয়ে পেঁয়াজটা লাল করে নেওয়ার পর আমি কিন্তু এখানে জাল দেওয়া যে মাংসটা আমার আছে, তা আমি এর আগে দেখিয়েছি, আমার ব্লগে আছে, যে মাংসকে আমি কিভাবে জাল করে রেখে দিই লবণ আর গুঁড়ো লঙ্কা দিয়ে। যদি না দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। আমার কিন্তু কীভাবে অনেক সহজ সরল করে রেসিপি দেওয়া আছে আমার ব্লগে। প্লিজ প্লিজ দেখে আসবেন আমার চ্যানেলে গিয়ে। আর আমার যেহেতু মাংস তো একটু নরম হতে দেরি লাগবে, তো আমি একবার কিন্তু আমি ভালো করে বেশি করে পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি দেখতে পাচ্ছেন আমার বেগুনটা হয়ে গেছে, তো খুব সুন্দর করে ভর্তা করে নিয়েছি, দেখেন একদমই ভর্তা করে নিয়েছি বেগুনটা কড়াইয়ের মধ্যেই। আর এখন আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। আর এদিকে বেগুনটা হয়ে আসলে আমি এদিকে দেখেন খুব সুন্দর হয়েছে, তো আমি এখন বেগুনটা তুলে নিয়েছি। আর এটা কিন্তু আমার মাংসটা কষাতে কিছুদিন দেখতেই পেলেন আমার বেগুনটা কিন্তু পুরোটাই ভাজা হয়ে গেল। আর এখনও আমার মাংসটা কষানো হচ্ছে, তো আমি একবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টো টমেটো কেটে রেখেছি, ছোটো ছোটো মতো টমেটো, তাই আমি এখানে 2টো দিলাম। তো আমি এখন বাঁধাকপিগুলো দিয়ে তার উপর টমেটোটা দিয়ে দিচ্ছি। আর
এখানে অনেকটাই মনে হচ্ছে। আর দেখেন এই ভারী ঢাকনাটা কিন্তু অনেকটাই সুবিধা করে আমার রান্নার। আর আমার বাঁধাকপিটা আমার সবই রান্না হয়ে গেছে, তো আমি একটু পরিষ্কার করে নিয়েছি। আর কাজ করতে করতে কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে হয়, না তো কিন্তু রান্নার পরে পরিষ্কার করতে গেলে অনেকটাই দেরি হয়। আর দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু দুপুর 2টো বাজে, কিন্তু এতটা অন্ধকার হয়ে গিয়েছে। আর বিশেষ করে আমার এখানটায় কিন্তু একটু বেশি অন্ধকার দেখায়। আর খুব সুন্দর কিন্তু বৃষ্টি হচ্ছে, একদম ঝোড়ো হাওয়া দিয়ে বৃষ্টি বইছে। আর আমার কিন্তু বৃষ্টি হলে খুব ভালো লাগে। আমার যেহেতু যতই আমার ঘর কিন্তু বৃষ্টি হলে আমার ঘরের মেঝের তলা থেকে কিন্তু পানি ছুঁয়ে ওঠে, তা সত্ত্বেও কিন্তু আমার বৃষ্টি হলে খুব বেশি ভালো লাগে। আর দেখেন খুব সুন্দর দেখাচ্ছে চারপাশটা। আমার এখানটায় পরিবেশটা আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু সেটাও জানাবেন কমেন্ট করে। আপনারা যদি না কমেন্ট করেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার ব্লগটা আপনাদের কাছে কীরকম লাগছে। তো দেখেন আমার এখানে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। আর এখন আমরা খেয়ে নেব। তো পুরোটাই আর দেখালাম না। বাঁধাকপি রান্নাটা কীরকম হয়েছে বলবেন। আর এখানে আমি ব্লগটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।